ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আর্ট অফ কুকিং। আবার চলে এলাম আপনাদেরকে নতুন রেসিপি পরিবেশন করে দেখাবো বলে। রুই মাছের এক ভিন্ন ধরনের স্বাদ নিয়ে চলে এসেছি, তা হলো রুই পোলাও। চলুন তাহলে এর রেসিপিটা দেখে নিই। আরেকটা কথা, যারা আজকে আমাকে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে 4 টুকরো মাছ নিয়েছি। মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে এপিট উপিট উল্টিয়ে হালকা ভেজে নিয়েছি। অতিরিক্ত ভাজতে যাবেন না, তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। একটি কড়াইয়ে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ। হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 3টা কাঁচামরিচ। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো আর 1 চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ চিনি। আপনি চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। মশলাগুলো ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। এখন এগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটাকে 5-10 মিনিটের জন্য রান্না করে নেব। তারপর নামিয়ে এক সাইডে রেখে দিব। এখন চলে যাব পোলাও রান্নায়। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে 3 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাউল। আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাউল ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন পোলাওয়ের চাউলগুলোকে ভেজে নিব। যতক্ষণ না চাউল থেকে একটা সুগন্ধি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। সবসময় মনে রাখবেন, পোলাও রান্না করার সময় চাউল থেকে হাতের মাঝ আঙ্গুলের 3 কর পর্যন্ত পানি দেওয়ার। এবার এটাকে মিক্স করে ঢাকনা দিয়ে দিব এবং এর মাঝে একটু নেড়ে চেড়ে এটাকে 90% পর্যন্ত সিদ্ধ করে নিব। দেখুন আমার চাউলটা 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা পোলাও অন্য একটা পাত্রে তুলে রাখছি। এবার আস্তে আস্তে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়া হয়ে গেলে অর্ধেকটা ঝোল এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেরেস্তা। এখন বাকি পোলাওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর পোলাওগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এখন বাকি ঝোলগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাকি বেরেস্তাগুলো। বেরেস্তা আপনার ইচ্ছা মতো কম বেশি দিতে পারেন। এখন এটাকে লো আঁচে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এটা এখন পরিবেশন করার জন্য রেডি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। মাছের এই মজাদার পোলাওটা খাওয়ার পর
আশা করছি মাংসের দিয়ে বিরিয়ানিটা ভুলে যাবেন। আর আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে লাইক এবং কমেন্টে জানাবেন। প্লিজ একটু কষ্ট করে আমাকে কমেন্ট করুন, না হলে আমি বুঝতে পারছি না ভালো হচ্ছে নাকি আমার কোনো ভুল হচ্ছে। আমার কোনো ভুল থাকলে আমাকে জানান। ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। বাই বাই।